রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, কমিশনের মেম্বার সেক্রেটারি মানব পাল এবং কমিশনের ভাইস চেয়ারম্যান অস্মিতা বণিক। সাংবাদিক সম্মেলনে চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানান, মহিলা কমিশনকে আরও শক্তিশালী করা হবে। মহিলা সংক্রান্ত যে কোনো অপরাধ মহিলা কমিশনের সরাসরি এবং ওয়েবসাইটের মাধ্যমে লিপিবদ্ধ করা যায়। এছাড়া ইমেল এবং ডাকযোগে অভিযোগ জানানো যায়। তিনি বলেন, আসন্ন দুর্গোৎসবে মহিলাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে রাজধানীর 2টি মহিলা থানা পরিদর্শন করেন। কোনো মহিলা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে জরুরি ভিত্তিতে 112 টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানান তিনি। কি বলবো, প্রচেষ্টাকে আরো শক্তিশালী ভাবে জারি রাখবো। তা আপনারা সবাই জানেন, মহিলা কমিশনে সরাসরি লিপিবদ্ধ করা যায় যে কোনো ঘটনা, মানে মহিলা সংক্রান্ত যে কোনো ঘটনা সরাসরি লিপিবদ্ধ করা যায়, বা আমাদের ওয়েবসাইট, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে ইমেলও বা ডাকেও আমাদের কাছে অভিযোগপত্র পাঠানো যায়। সে বিষয়গুলি রয়ে গেছে। আরেকটা বিষয়, আমরা গতকাল আমি অলরেডি দুটো ওমেন পিএসএ ভিজিটে গেছি। তো সে ভিজিট বলবো না, সেখানে একটা পরিচয় পর্ব ছিল এবং আমার আবেদন ওনাদের কাছেও ছিল যে এই দুর্গাপুজোকে সামনে রেখে আপনারা কি স্ট্রাকচার নিয়েছেন বা আপনারা কি চিন্তা ভাবনা করেছেন যে এই পুজোর দিনগুলিতে রাজ্যের মহিলারা নিরাপদে যেন পুজো থেকে বাড়ি ফিরতে পারে, মহিলাদের সুরক্ষার জন্য কি চিন্তা ভাবনা আপনারা করেছেন। ওনারা সেই বিষয়টা আমাকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন আমরা অনেক ভলান্টিয়ার বৃদ্ধি করেছি এবং সেই জায়গায় আমরা নিশ্চিত যে আমরাও সুরক্ষা প্রদান করার জন্য কাজ করে যাব। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো অনেকেই জানি যে 112 নম্বর বলতে আমাদের একটা টোল ফ্রি নাম্বার রয়ে গেছে। সেই 112 নম্বরে যোগাযোগ, যে কোনো ইমার্জেন্সিতে যে কোনো মহিলা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, যে কোনো সমস্যায় ওনারা পড়ে 112 নম্বরে, কারণ অনেক সময় পিএসসি নাম্বারগুলি বিজি থাকে, রাতে যে কোনো সমস্যা হয়তো ওনাদেরকে সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না লাইনে, কিন্তু 112 নম্বরটা অতি দ্রুততার সঙ্গে সেখানে সমাধানের জন্য এগিয়ে আসবে এবং সে মহিলার পাশে দাঁড়াবে।